ম্যাথ ম্যাজিক চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলব। সেটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া কিভাবে আমরা বর্গমূল করতে পারি। সেজন্য প্রথমে আমরা ছোট একটা সংখ্যা নিয়ে নিব, সেটা হচ্ছে 625। তো এই সংখ্যাটার বর্গমূল ক্যালকুলেটর ছাড়া আমরা কিভাবে বের করতে পারি সেটা দেখে নেব। প্রথমেই ডান দিকের দুটো ডিজিটের উপর আমরা একটা দাগ দিয়ে নিব। মনে রাখবেন ডান দিকের দুটো ডিজিট, তাহলে বাম দিকে একটা ডিজিট অবশিষ্ট রয়ে গেল। আর এখানে আমরা একটা দাগ দিব। তারপর আমরা এই 6কে দিয়ে কাজ শুরু করব। 2 দুগুণে 4, 3 তিরিকা 9। এখন 2 গুণন 2 হচ্ছে 4, এটা হচ্ছে 6-এর মধ্যে পড়ে। কিন্তু 3কে যদি আমি 3 দিয়ে গুণ করি সেটা 9 হয়ে যায়, সেটা 6-এর মধ্যে পড়ে না। তাহলে আমরা 2 দুগুণে 4 এটা বসিয়ে দিব। তাহলে আমার অবশিষ্ট থাকছে 2। তারপর এখানে একটা দাগ দিব। এখানে দাগ দিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যে অঙ্কটা আছে সেটাকে 2 গুণ করে দিব। তাহলে কি হচ্ছে 2 দুগুণে 4। এখন আমরা প্রথমেই যে দুটো ডিজিটকে উপরে দাগ দিয়ে নিয়েছিলাম সেটাকে আমরা নিচে নামিয়ে নিব। মনে রাখবেন সবসময় বর্গমূল করার ক্ষেত্রে একসাথে দুটো ডিজিট নিচে নামবে, ঠিক আছে? এজন্য আমরা প্রথমেই যেন কোনো রকম ভুল না হয় তাই আমরা প্রথমেই উপর একটা দাগ দিয়ে নিব, ঠিক আছে? এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখানে একটা অঙ্ক বসাবো, এখানে একটা অঙ্ক বসাবো, মানে সেম অঙ্ক বসাবো, ঠিক আছে? এবং যে অঙ্কটা বসাবো সেটাকে এখানে যে সংখ্যাটা হবে সেটা দিয়ে গুণ করব। ধরি আমরা এখানে 5 বসালাম, তাহলে 45কে আমরা 5 দিয়ে গুণ করি। 5 5 25, হাতে থাকে 2, 4 5 20 আর 2 হচ্ছে 22, 225। এভাবে খুব সহজে আমরা ক্যালকুলেটর ছাড়া বর্গমূল বের করে ফেললাম। তো এখন আপনাদের মনে হতেই পারে যে 625কে তো আমরা মুখেই হচ্ছে বর্গমূল 25 বের করে ফেলতে পারি। হ্যাঁ, তা আমরা পারি, কিন্তু আমরা নিয়মটা তো জানি না। তো আমরা নিয়মটা জানিয়ে দিলাম। এখন আমরা একটা কঠিন অঙ্কে যাব। সেটা হচ্ছে যদি আমাকে বলে যে 2 এর বর্গমূল নির্ণয় করো। 2 এর বর্গমূল যদি আমাকে নির্ণয় করতে বলে এবং সেটা 3 দশমিক অথবা 4 দশমিক স্থান পর্যন্ত যদি আমাকে মেনশন করে দেয়, তখন আমরা কি করব সেটা এখন আমরা বের করি। এটা দাগ দিয়ে নিই। 2, 1 1 1 আর 2 দুগুণে 4, 4 বেশি হয়ে যায় 2 থেকে, তাহলে হচ্ছে আমরা এখানে 1 বসিয়ে দিই। তাহলে আমরা এখানে 1 পাচ্ছি। তারপর এখানে আমরা একটা দাগ দিয়ে নিই। তারপর হচ্ছে 1কে 2 গুণ করে দিই, 2। তারপর আমরা এখানে যেহেতু কোনো ডিজিট নেই তাহলে দশমিক দিয়ে 2টা শূন্য নামাবো। আমি আগেই বলে দিয়েছি সবসময় দুটো ডিজিট নামাতে হবে, এখানেও দুটো শূন্য নামাতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা 4 বসিয়ে দিই, এখানেও 4 বসিয়ে দিই। তারপর কি করব? ঠিক আগের মতো এই 24কে 4 দিয়ে গুণ করব, ঠিক আছে? 24কে 4 দিয়ে গুণ করে 4 4 16, 4 দুগুণে 8 আর 1 9, 96। তাহলে আমার এখানে 4 থাকছে। দশমিকের জন্য আমরা দুটো শূন্য নিয়ে আসছি আগের মতোই, ঠিক আছে? তারপর আমরা এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং 14কে 2 গুণ করে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু এটাকেই আবার 2 গুণ করতে হবে। তাহলে যদি 14কে 2 গুণ করি তাহলে 28 হবে। এখানে দশমিকের কোনো কাজ নেই, ঠিক আছে? তাহলে 28 হয়ে গেল। এখন আমরা কি করব? এই যে এখানে একটা অঙ্ক নিব, এখানেও একটা অঙ্ক নিব। তাহলে এখানে আমরা 1 নিয়ে নিই, 281। তাহলে এখানে আমার কি থাকছে? 9, হাতে থাকে 1 1 আর এখানে 1। এখন সেম ভাবে আমরা কি করব? এখানে একটা দাগ দিয়ে নিব, এই 141কে আমরা 2 গুণ করে দিব। তাহলে আমার কি থাকছে? 282 থাকছে। সেম ভাবে হচ্ছে দশমিকের জন্য আমরা দুটো শূন্য নিয়ে নিলাম। এখানে আমরা হচ্ছে কি দিয়ে গুণ করতে পারি, কি দিয়ে গুণ করলে আমার আসতে পারে, ঠিক আছে? সেটা বের করে নিই। আচ্ছা, আমি যদি 4 দিয়ে গুণ করি তাহলে কি হয় দেখি। 4 দিয়ে গুণ করলাম, 28 24, এখানে 4 4 4 16, 4 দুগুণে 8 আর 1 9, 4টা 32-এর 2 হাতে আছে 3, 4 দুগুণে 8 আর 3 11, 11,296, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যদি এটা মাইনাস করে দিই তাহলে
4 হাতে থাকে 1, এখানে 0 হাতে থাকে 1, 604। আমরা কিন্তু 3 ঘর পেয়ে গিয়েছি। এখন 4 ঘরের জন্য আমরা করছি অঙ্কটা, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি দাঁড়াবে তাহলে? 2, 8, 2, 8, 2, মানে আমরা এটাকে 2 গুণ করে দিয়েছি। তাহলে দশমিকের জন্য আমরা আবার দুটো শূন্য পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তারপর যেহেতু আমরা দশমিকের জন্য দুটো শূন্য পেয়ে যাচ্ছি, তাহলে হচ্ছে এখানে আমরা 2 দিলাম আর এখানে হচ্ছে আমরা 2 দিয়ে দিলাম। তাহলে আমার কি হলো? তাহলে আমরা হচ্ছে 2 দিয়ে এখানে গুণ করব। গুণ করলে আমাদের কি হয়? 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 2 দুগুণে 4 আর 1 5, 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 2 দুগুণে 4 আর 1 5, তাই না? 56,564। তাহলে এখানে থাকছে 6, হাতে আছে 1, 3, হাতে আছে 1, 6, 8, হাতে আছে 1, 3। আচ্ছা, তাহলে কি আমরা আমাদের এই যে 4 ঘর পর্যন্ত আমাদের সংখ্যা পেয়ে গেলাম। তাহলে 2 এর বর্গমূল করলে আমরা কি পাচ্ছি? 2 এর বর্গমূল করলে আমরা পাচ্ছি 1, 4, 1, 4, 2, 1.4142। ঠিক আছে? আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।